16 ডিসেম্বর বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আতশবাজির আয়োজন করা হয়েছে। বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিটের আয়োজনে 16 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7টায় রঙিন হয়ে উঠবে গোটা বাহরাইনের আকাশ। বাহরাইন সার্কিটের পক্ষ থেকে দেশটির নাগরিক ও বাসিন্দাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আতশবাজির আয়োজন স্থলে বিনামূল্যে খাবার ও পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছর অনুষ্ঠিত এই আতশবাজির প্রদর্শন বাহরাইনের মানুষের একটি প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। 1971 সালে 16 ডিসেম্বর দেশটির আমির হিসাবে সিংহাসনে বসেছিলেন কিং ইসা বিন সালমান আল খলিফা। তারপর থেকে দিনটি দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাহরাইনে আছেন 1.5 লাখ প্রবাসী বাংলাদেশি। বাহরাইন ও বাংলাদেশে 16 ডিসেম্বর জাতীয় দিবস একই দিনে হওয়ায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বাহরাইনে থেকেও পাবেন জাতীয় দিবস উদযাপনের আনন্দের ছোঁয়া। সৌদিতে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম উঁচু জেদ্দা টাওয়ার। জেদ্দা টাওয়ার উচ্চতায় হবে 2 কিলোমিটার। ধারণা করা হচ্ছে উচ্চতায় জেদ্দা টাওয়ার ছাড়িয়ে যাবে দুবাইয়ের বুর্জ আল খলিফাকে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সেই রেকর্ড ছুঁতে জেদ্দা টাওয়ার তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভিশন 2030কে সামনে রেখে রকেট গতিতে এখন পর্যন্ত 80 তলার কাজ সম্পন্ন হয়েছে। 2025 সালের আগস্টের মধ্যে এটির নির্মাণ কাজ 75 তলায় পৌঁছে যায়। বেশ কিছু ক্রেন এবং পাম্পক্রিটের মাধ্যমে মূল অংশটি খুব দ্রুত শেষ হয় এবং 157 তলার মধ্যে 50% কংক্রিট ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ভবনটির ভিত 50 মিটার গভীর আর প্রতি সপ্তাহে নতুন নতুন ছাদ ওঠার সাথে সাথে সৌদি আরব বিশ্বের স্থাপত্য দিগন্তকে নতুন করে সংজ্ঞায়িত করছে। বেশ কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকার পর এখন প্রতি 3-4 দিন অন্তর অন্তর একটি করে তলা যুক্ত হচ্ছে জেদ্দা টাওয়ারে। ধারণা করা হচ্ছে 2028 সালের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হলে জেদ্দা টাওয়ার উচ্চতায় বুর্জ আল খলিফাকে ছাড়িয়ে যাবে। কুয়েত সরকার বাংলাদেশ ও তুরস্কের উপর থেকে পোল্ট্রি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সাথে দেশটি মেক্সিকো থেকে পোল্ট্রি আমদানির উপর নতুন করে বিধিনিষেধও আরোপ করেছে। দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব টাইমস এই খবর প্রকাশ করেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পোল্ট্রি খাতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় পর্যবেক্ষণ রিপোর্টে দেখা গেছে, দেশগুলোতে পোল্ট্রি উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা হচ্ছে। ফলে কুয়েত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমদানির অনুমতি দিয়েছে। কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় তারা আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করছে। পোল্ট্রি আমদানির ক্ষেত্রে প্রতিটি চালান পরীক্ষা করা হবে এবং স্বাস্থ্য ঝুঁকি দেখা দিলে তা বাতিল করা হবে। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে কুয়েতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তুরস্ক ও বাংলাদেশ থেকে পোল্ট্রি আমদানির অনুমতি পুনরায় চালু হবার পর কুয়েতের বাজারে ডিম ও মুরগির মাংসের সরবরাহ বৃদ্ধি পাবে। এতে দাম স্থিতিশীল থাকবে এবং ভোক্তারাও উপকৃত হবেন।